তো পরনিন্দাটা কি এটা আমরা প্রথমত জানব। রিয়াদুস সালেহীন 1531 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের নিকটে এসে বললেন যে তোমরা কি জানো গীবত কাকে বলে? তো সাহাবীগণ বলতেছেন যে আল্লাহ এবং তার রাসূলই অধিক জানেন। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমার ভাই যা অপছন্দ করে তাই তার পশ্চাতে আলোচনা করা। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমি যা বললাম তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে আপনার রায়টা কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যা বললে তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে তুমি তার গীবত করলে, আর তুমি যা বললে তা যদি তোমার ভাইয়ের মধ্যে না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলে। তাহলে অপবাদ কোনটা আর গীবত কোনটা এটা আমরা বুঝলাম। গীবত ওই জিনিসটাকে বলা হয় যেটা আমরা সমালোচনা করলাম ওই ব্যক্তিটার ব্যাপারে এবং ওই ব্যক্তির ভিতরে ওই জিনিসটা রয়েছে, ওটাকে বলা হচ্ছে কি গীবত। এবং আরেকটা আমরা ওই ব্যক্তিটার সমালোচনা করলাম ওই জিনিসটা ওই ব্যক্তিটার ভিতরে নাই, বানায় বানায় বললাম, তখন ওটাকে বলা হবে অপবাদ।